হ্যালো বন্ধুরা, রহস্যময় চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রহস্যে ঘেরা সুন্দর এই পৃথিবীতে মানুষ বাদেও রয়েছে লক্ষ লক্ষ প্রাণী। কখনো ভেবে দেখেছেন কি পৃথিবীর সবকিছু তারা কেমন দেখে? চলুন দেখে নিই আজকের ভিডিওতে। তো চলুন প্রথমে শুরু করা যাক ঘোড়া থেকে। ঘোড়ার চোখ তার মাথার সামনে দুই পাশে অবস্থিত। এই চোখের সাহায্যে ঘোড়া তার দুই পাশে অনেক দূর পর্যন্ত দেখতে পায়। ঘোড়ার চোখের এরকম অবস্থানের কারণে ঘোড়া ঠিক সামনের কিছু ভালোভাবে দেখতে পায় না। তো এখন যদি বলা হয় ঘোড়া পৃথিবীর সবকিছু কেমন দেখে, তো ঘোড়া পৃথিবীর সবকিছু হলুদ, নীল এবং সবুজ রঙের দেখে। ঘোড়ার মালিক ফর্সা হোক কিংবা কালো, এতে ঘোড়ার কিছু যায় আসে না। তো এখন যদি সাপের চোখের কথা বলা হয়, তাহলে এগুলোকে চোখ কম থার্মাল গ্লাস বললে বেশি ভালো হয়। এরা এদের চোখের মাধ্যমে যে কোনো জিনিসের ভিতরে হিটকে সেন্স করতে পারে। এজন্য ওরা ঠিক এরকমটাই দেখতে পায় যেরকমটা আমরা একটা ইনফ্রারেড ক্যামেরার ভিতরে দেখতে পাই। দিন হোক কিংবা রাত, এরা সবকিছু লাল, হলুদ কিংবা কমলা কালারেরই দেখতে পায়। তো এখন যদি পাখিদের কথা বলা হয়, তাহলে এরা এদের চোখের সাহায্যে যে কোনো ক্ষুদ্র পোকামাকড় খুব সহজেই দেখতে পায়। শুধু তাই নয়, এরা এদের চোখের লেন্স প্রয়োজনে ছোট এবং বড় করতে পারে। সহজ কথায় এদের চোখ অনেকটা দূরবীনের মতো হয়ে থাকে এবং এরা এগুলো তখনই ব্যবহার করে যখন দূরের কোনো শিকার দেখার প্রয়োজন হয়, যেমন বাজ এবং চিল, যারা 1 মাইল থেকেও বেশি দূরের জিনিস খুব ভালোভাবে দেখতে পায়। তো এখন যদি শালিকের মতো ছোট পাখিদের কথা বলা হয়, তাহলে এরা সবকিছু গোলাপি রঙের দেখতে পায়। এদের চোখ দ্বিতীয় কোনো রং দেখতে পায় না। চলুন পৃথিবীটাকে একবার ইঁদুরের দৃষ্টিতে দেখে নেই। ইঁদুরের চোখ এদের চলাফেরার সাথে মিল খায় না, কারণ এরা পৃথিবীর সবকিছু স্লো মোশনে দেখে, ঠিক ওরকম যেরকম একটা ভিডিও স্লো মোশনে চলে। ইঁদুর ঝাপসা দেখলেও এদের চোখের কিছু বিশেষত্ব রয়েছে। সেটা হলো এরা একই সাথে দুই দিকে ফোকাস করতে পারে। বিপদে পড়লে এক চোখ দিয়ে শত্রুর দিকে নজরে রাখে এবং অন্য চোখ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজে। এজন্য এদের ধরা এতটা কঠিন। ইঁদুরের কথা হচ্ছে এবং বিড়ালের কথা হবে না, সেটা কি করে হয়? ইঁদুরের মতো এরাও লাল রং দেখতে পারে না, এর সাথে এরা সবুজ রঙও দেখতে পায় না। এরা পৃথিবীর সবকিছু অনেকটা হলদে এবং বেগুনি রঙের দেখতে পায়, কিন্তু এদের বিশেষত্ব হলো এরা মানুষের থেকেও 6 গুণ বেশি পরিষ্কার দেখতে পায়। বিশেষ করে রাতের অন্ধকারে যখন আমরা কিছুই দেখতে পাই না, বিড়াল সবকিছু দেখতে পায়। আর এটা সম্ভব হয় বিড়ালের চোখে অবস্থিত ফটোরিসেপ্টর সেলসের মাধ্যমে, যা অন্যান্য জীব থেকে বিড়ালের চোখে বেশি থাকে, যার মাধ্যমে এদের চোখের ভিতর অধিক পরিমাণে আলো ঢুকতে পায় এবং এরা অন্ধকারেও পরিষ্কার দেখতে পায়। মানুষ যদি পানির ভিতরে যায়, তাহলে তারা ঠিক মতো কিছুই দেখতে পায় না। এখন প্রশ্ন হচ্ছে, মাছ পানির ভিতরে সবকিছু কেমন দেখে? এরা কি সবকিছু পরিষ্কার দেখতে পায়? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, এরা মানুষের মতো সব রং দেখতেও পারে এবং বুঝতেও পারে। আর এটা সম্ভব হয় মাছের চোখে অবস্থিত কর্নিয়ার মাধ্যমে, যা মানুষের চোখের তুলনায় অনেক গুণ বাঁকা, যার ফলে এরা পানির নিচেও সবকিছু পরিষ্কার দেখতে পায়। মাছের চোখে অবস্থিত কর্নিয়া এদের আকারের তুলনায় ছোট এবং বড় হয়ে থাকে। কিন্তু শার্ক কিছুটা অন্যরকম, এদের দেখার দৃষ্টিভঙ্গিও অন্যরকম, কারণ শার্ক একমাত্র মাছ যে সবকিছু সাদা কালো দেখতে পায়। এদের চোখ রঙের পার্থক্য বুঝতে পারে না, যার কারণে এরা সবকিছু সাদা কালো দেখে। একইভাবে গরু ও পৃথিবীর সবকিছু দুইটি রঙে দেখতে পায়। প্রথম হচ্ছে লাল, দ্বিতীয় হচ্ছে কমলা। এর অর্থ হলো গরু যা দেখতে পায় তা কিছুটা লাল এবং লালের মতো হয়ে থাকে। তবে গরুর একটি বিশেষত্ব হলো এরা শুধুমাত্র ডানে বামেই নয়, 360 ডিগ্রি দেখতে পায়। এর জন্য এদের মাথা নাড়ানোর কোনো প্রয়োজন হয় না। এখন এত প্রাণীর কথা বলা হচ্ছে, কিন্তু কুকুরের কথা বলা হবে না, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনি ঠিক ভাবছেন, কুকুর পৃথিবীর সবকিছু কেমন দেখে? তো কুকুর গরুর মতো কমলা এবং লাল রং দেখতে পারে না। এদের কাছে সবকিছু নীল অথবা ওয়াইলেন্ড কালারের আর গ্রে কালারের এত ভালোভাবে চেনে যে এর 40টা শেড খুব ভালোভাবে বুঝে ফেলতে পারে। তো এখন যদি ব্যাঙের কথা বলা হয়, তাহলে এরা পৃথিবীটাকে অনেকটা অন্যরকম ভাবেই দেখে। এরা প্রয়োজনে জল এবং স্থল দুই জায়গাতেই থাকে, এর জন্য এদের চোখ কিছুটা অন্যরকম ভাবে তৈরি। এদের চোখের উপর নিকটেটিং মেমব্রেন নামে এক ধরনের পর্দা থাকে, যা পানির ভিতরে যাওয়ার পর খুলে যায় এবং এরা পানির ভিতরেও পরিষ্কার দেখতে পায়। এখন প্রশ্ন হচ্ছে, একটা ব্যাঙ পৃথিবীর সবকিছু কেমন দেখে? তো আপনি জেনে আশ্চর্য হবেন যে ব্যাঙ স্থির অবস্থায় থাকা কোনো জিনিস দেখতে পায় না। এরা শুধু ওগুলোই দেখতে পায় যেগুলো নড়াচড়া করছে, ঠিক যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরা লাল রং দেখতে পায় না, এরা হলুদ রং খুব ভালোভাবে বুঝতে পারে এবং অন্ধকারে এরা মানুষের থেকে অনেক গুণ ভালো পরিষ্কার দেখতে পায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।